وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রত্যেক জুমার নেই আজ আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। অবতীর্ণ শুরু হয়েছে এই রমজান মাসে। এই মাসকে আরেক নামেও ডাকা যায় কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েতের পাথর। এটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। তো বিশেষ করে আল্লাহ তাআলা এই রমজানকে এত দামি বানাইছেন কেন? এত দামি বানানোর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। এই জন্য রমজানের দাম অনেক বেশি। আপনি লক্ষ্য করবেন কোরআন যেখানেই লাগছে ওই জায়গাটারই দাম বেড়ে গেছে। কেমন ভাবে? একজন মানুষের ভিতরে কোরআন যখন ঢুকে যায়, কোরআন যখন তার ভিতরে এসে যায়, তখন ওই মানুষটার দাম মানুষের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। কোরআনের দাম এত কেন? কোরআনুল কারীমের দাম এত কেন? কারণ এই কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহ তাআলার কথাও তত বড়। এই জন্য কোরআনুল কারীম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আমরা দেখতে পাই কোরআনুল কারীম কাগজের মধ্যে লেখা থাকে। কোনো ঘরে যদি আপনি দেখবেন, কোনো ঘরে যদি এক রিম কাগজ থাকে, যে কোনো কাগজে হোক, দিস্তা কাগজে হোক, যদি কোনো ঘরে এক রিম কাগজ থাকে অথবা কয়েকটা কাগজ থাকে, ওই কাগজটা একবার ঢিল মেরে ওই জায়গায় ফালায়, আর একবার ঢিল মেরে অন্য জায়গায় ফালায়, একবার নিচে রাখে, উপরে রাখে, যেখানে ইচ্ছা সেখানে রেখে দেয়। যখন ওই কাগজের মধ্যে কোরআন লেখা থাকে, যখন ওই কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, কোরআনের কোন সূরা লেখা থাকে, তখন ওই কোরআনের আয়াতকৃত যে কাগজটা আছে সেই কাগজটা যেখানে সেখানে ফেলায় না। যেই কাগজের মধ্যে কোরআনের আয়াত আছে ওই কাগজটা কি যেখানে ইচ্ছা সেখানে ফেলায়? যেখানে ইচ্ছা সেখানে ফেলায় না। কোরআনের দাম আল্লাহ তাআলা এত বেশি রেখেছেন, যার কারণে কোরআন কাগজের সাথে লাগার কারণে কাগজের দাম বেড়ে গেছে।
কাগজকে মানুষ ধরে চুমু খায়, কাগজকে বুকের মধ্যে রাখে। কেন রাখে? কারণ কোরআনের সম্মানে ওই কাগজের সম্মান বেড়ে গেছে। ঠিক তেমনিভাবে আপনি যখন রেহালের উপর রেখে কোরআন তেলাওয়াত করেন, ওই রেখালটাকে আপনি যেখানে সেখানে ফেলে রাখবেন না। কোরআনের সংস্পর্শ রেহাল পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রেহাল, ওই কাঠের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ওই কাঠ যদি কারো পায়ের মধ্যে লাগে তাহলে দেখা যাইতেছে ওই কাঠের মধ্যেও মানুষ চুমা খায়। আপনি দেখবেন সামান্য একটা কাপড়, যে কাপড় আনাচে কানাচে দোকানে পাটে যেখানে ইচ্ছা পড়ে থাকে, ওই কাপড় দিয়ে ওই কাপড় দিয়ে মানুষ পা মুছে, ওই কাপড় দিয়ে মানুষ হাত মুছে, ওই কাপড় দিয়ে মানুষ পা পরিষ্কার করে। যখন ওই কাপড়টা কোরআনের সঙ্গে লেগে যায়, যখন ওই কাপড়টা কোরআনের সংস্পর্শে এসে যায়, তখন ওই কাপড়ের দাম বেড়ে যায়। ওই কাপড়টার নিচে ফেলে রাখে না, ওই কাপড়টার কোথায় ছুঁড়ে ফেলে না, ওই কাপড়টা হাতে রাখে, উপরে রাখে, কোরআনের সঙ্গে রাখে। ওই কাপড়টা যদি ভুল কমে নিচে পড়ে যায়, কারো পায়ে লেগে যায়, তাহলে ওই কাপড়টার মধ্যেও মানুষ চুমু খায়। কেন খায়? কারণ ওই কাপড়টা কোরআনের সঙ্গে ছিল। এই জন্য কাপড়ের দাম বাড়ছে। কেন বাড়ছে? কারণ কাপড়টা কোরআনের সঙ্গে ছিল। অনেক বড় একটা আগের জামানার অনেক বড় একজন মদ করছিল, অনেক বড় একজন নেশাখোর, বন্ধুদের সাথে আড্ডা দিত, নেশা করত। প্রতিদিনের মতো ওই ব্যক্তি রাতের বেলাও যাইতেছে নেশা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, মদ পান করার জন্য। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, সামনে অগ্রসর হয়, কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর নিচে দেখে একটা কাগজের টুকরা। কিসের টুকরা? একটা কাগজের টুকরা। কাগজের টুকরাটা হাতে নিল, হাতে নিয়ে দেখলো লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি কোরআনের আয়াত না? এটা কোরআনের আয়াত। যখন দেখলো কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা, ওই মদখোর লোকটা কাগজটাকে হাতে নিল, কাগজটাকে পরিষ্কার করলো। কাগজটাকে রীতিমতো পরিষ্কার করে ওই কাগজটার মধ্যে আতর মাখাইলো। আতর মাখাইয়া সে চুমু খাইলো, কপালে লাগাইলো, চুমু খাইলো, বুকের মধ্যে রাখলো। ওই ব্যক্তিটা রাত্রিবেলায় মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেন যে মদখোরটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের আয়াতকে সে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য করলেন? এই কোরআনের আয়াতকে, কোরআনকে মহব্বত করার কারণে। যেই কোরআনকে মহব্বত করবে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। কোরআনকে আমরা যারা ধারণ করেছি যতটুকু পারি, সেই জন্য আমাদের সম্মান আল্লাহ তাআলার কাছে বেশি। কেউ 4 সূরা, 5 সূরা, 10 সূরা, সারা কোরআন যে ব্যক্তি ধারণ করেছে, তার উপর আমল করেছে, তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য কোরআন যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে, সেই কাগজের দাম বেড়ে যায়। কোরআন যদি কোনো গিলাফের ভিতরে থাকে, ওই গিলাফের দাম বেড়ে যায়। কোরআন যদি কোনো কাপড়ের ভিতরে থাকে, ওই কাপড়ের দাম বেড়ে যায়। কেন বাড়ে? ওই কোরআনের মহব্বতে, এই কোরআনের আজমতে, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল পৃষ্ঠা নম্বর 326। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাবাররাকা বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোরআনের সাথে সম্পর্ক করে বরকত হাসিল করো। কোরআনের সাথে সম্পর্ক গঠন করো, গঠন করে কোরআনের বরকত হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ, নিশ্চয় এটা কি আল্লাহ তাআলার কালাম। কোরআন আল্লাহ তাআলার কালাম। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করো এবং তা থেকে তোমরা বরকত হাসিল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো মানুষের মন কয়েকটা জিনিস দেখে কখনো তৃপ্ত হয় না, তার মনের মধ্যে তৃপ্তি আসে না।
কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আকাশ। বলেন তো, আমরা জন্মের পরে থেকে আকাশ দেখতেছি, কখনো মনের মধ্যে বিরক্তি আসছে? কখনো মনের মধ্যে বিরক্তি আসে নাই যে আকাশ দেখলাম আজকে এরকম, পরের দিকে দেখলাম, পরের দিনও দেখলাম, ছোট থেকে দেখতে দেখতে বড় হলাম, এখনো আকাশ দেখতে ভাল লাগে না, এরকম কারো মনে হয়েছে কোনোদিন? না, হয় না। তা আকাশ দেখে আমাদের তৃপ্তি আসে না, যত দেখি ততই ভালো লাগে। ঘুম থেকে উঠি আবার দেখি আবার ভালো লাগে। রাত্রেবেলা দেখি যখন চাঁদ উঠে, যখন দেখা যাচ্ছে তারকারাজি উঠে, তখনও ভালো লাগে। আবার যখন সকালবেলা সূর্য ওঠে, আকাশ দেখি, তখনও ভালো লাগে। আমাদের মনের মধ্যে তৃপ্ততা আসে না। তো 2 নম্বর, আমরা পানি পান করি, করি কি করি না? জন্মের পর থেকে আজ পর্যন্ত পানি পান করলাম। বলেন তো, কারো মনে কি কখনো তৃপ্তি আসছে যে পানি পান করলাম, পেট ভরছে, পানি পান করার কারণে পেট ভরে গেছে, আর পানি পান করবো না, একটু পরে আবার পানি পান করে কি করে না? সকালবেলায় পানি পান করে, দুপুরবেলা পানি পান করে, বিকালবেলা পানি পান করে, রাত্রেবেলা পানি পান করে। সে কখনো বলে না পানি ভালো লাগে না, পানি পান করবো না। শরবত 1 বার 2 বার 3 বার খেলে ভালো লাগে না, যতই মিষ্টি হোক। শরবত ভালো লাগে না, জুস ভালো লাগে না, ঠান্ডা জাতীয় কোনো কিছু ভালো লাগে না। পানি আল্লাহ তাআলার দান, যত পান করি পেট ভরে গেল, আবার পরবর্তীতে পান করতে চাই, কারণ মনের মধ্যে তৃপ্তি আসে না। আকাশ দেখলে, আকাশ দেখতে দেখতে তৃপ্তি আসে না, পানি পান করতে করতে তৃপ্তি আসে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের ভিতরে যে ভালোবাসা দিছেন, মায়ের মনের ভিতরে সন্তানের জন্য যে ভালোবাসা দিছেন, সন্তান যদি 100 সন্তানও হয়, তারপরও মায়ের মনের মধ্যে সন্তানের ভালোবাসায় কমে না, শুধু বাড়ে। বলে না যে তার ভালোবাসায় আমি, তার মহব্বতে আমি তৃপ্ত। কোনো মা বলছে না। বড় সন্তান যেমন, মেজ সন্তান তেমন, ছোট সন্তানও তেমন, সব সন্তানের জন্য মায়ের ভালোবাসা সমান। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন যত তেলাওয়াত করবেন মনের মধ্যে তৃপ্তি আসবে না, যত তেলাওয়াত করবেন ততই ভালো লাগবে, যত তেলাওয়াত করবেন ততই ভালো লাগবে। কোরআনের একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন যদি বলেন কোরআন একটু 1 রুকু 2 রুকু, একটা সূরা 2টা সূরা একবারে তেলাওয়াত করলাম, কোরআন ভালো লাগে না, তখন বুঝতে হবে দিল ভালো না, আমার অন্তর ভালো না, আমার অন্তরের মধ্যে ভালো না, আমার অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না। কারণ কোরআন এত মজার জিনিস, কোরআন এত মজার জিনিস, যত পড়বেন ততই ভালো লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সিনিয়ার দিকে হিজরত করার জন্য যাবেন, তখন রাস্তার মধ্যে একজন কাফেরের সঙ্গে সাক্ষাৎ। ওই কাফের লোকটা বলতেছে, আবু বকর, তোমাকে অনেক মহব্বত করি, তোমাকে অনেক ভালোবাসি। মক্কার কাফেরদের যন্ত্রণায় তুমি মক্কা ছেড়ে আবু সিনিয়ার দিকে হিজরত করতেছো, আমি তোমাকে দেব না। যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকবা, তুমি আমার বাড়িতে অবস্থান করবা, তুমি আমার অতিথি, তুমি আমার মেহমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের বাড়িতে থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের উঠানের মধ্যে বসে, একটা জল চকির মধ্যে বসে কোরআন তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন? কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, ওই নবীর মুখের কোরআন কত মধুর, কত সুন্দর। ওই কোরআন সরাসরি নবীর কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন, তার মধ্য থেকে সব থেকে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই
জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেন। দেখতেছে ওই কাফের কয়েকদিন ধরে লক্ষ্য করতেছে তার ঘরের ভিতরের তার বিবি বাচ্চা তার আত্মীয় স্বজন যারা আছে সবাই আবু বকরকে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। সে ভাবনা করতেছে, সে ভাবতেছে তারা যদি আর কিছুদিন কোরআনের তেলাওয়াত শুনে তাহলে আমার ফ্যামিলির সদস্য সকলেই যদি মুসলমান হয়ে যায়। এই জন্য কাফিরকে বলতেছে, আবু বকর তুমি আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও, আমার বাড়িতে যদি তুমি অবস্থান নিতে চাও তাহলে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। এটা আমার রক্ষার জন্য, আমার প্রোটেকশনের জন্য তুমি আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার রক্ষার জন্য তুমি পড়ে থাকো, তুমি তোমার রক্ষা নিয়ে পড়ে থাকো। কোরআন তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না। কোরআন তেলাওয়াত আমাকে করতে হবে। তুমি তোমার বাড়ি নিয়ে বসে থাকো, আমি তোমার বাড়ি থেকে চলে গেলাম। সালাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি ছেড়ে চলে গেলেন। শুধু তাই না, ইমাম আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় একজন আলেম ছিলেন, কত বড় একজন আলেম ছিলেন। এত বড় একজন আলেম হওয়ার পিছনে কি এত বড় রহস্য একটাই, কোরআন তেলাওয়াত। উনি বলেন, আমার দর্শের মধ্যে আমার মাদ্রাসায় যদি কেউ ভর্তি হতে চায় তাহলে 1 নাম্বার শর্ত তাকে হাফেজ হতে হবে। কি হতে হবে? তাকে হাফেজ হতে হবে। তার নাম হচ্ছে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক বড় একজন আলেম। তিনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসে ভর্তি হলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানতে পারলেন ইমাম মুহাম্মদ হাফেজ নয়। জিজ্ঞেস করলেন, তুমি হাফেজ না? বলেন, না। তুমি কি জানো না আমার ক্লাসে ক্লাস করতে হলে হাফেজ হতে হবে? উনি চলে গেলেন বিদায় নিয়ে। 1 সপ্তাহ পরে আসলেন। কয়দিন পরে? বলেন, 1 সপ্তাহ পরে ইমাম মুহাম্মদ আবার ক্লাসে যোগ দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তুমি আসলা, আমি ভাবলাম তুমি দেখার জন্য ক্লাসে বসলা, ব্যাপার কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ইমাম আযম, আমি 1 সপ্তাহে আপনার এখান থেকে গিয়ে আমি 1 সপ্তাহে হাফেজ হয়ে এসেছি। সুবহানাল্লাহ, 1 সপ্তাহে হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসের মধ্যে আবার বসলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিরকম আলেম ছিলেন, কিরকম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির ছাদের মধ্যে সারা রাত্র দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। একদিন বাপ বেটা দুইজন ছাদের উপরে শুয়ে আছেন। ছেলে বাবাকে প্রশ্ন করতেছে, আব্বা, আমাদের পাশের বিল্ডিং এ যে একটা মিনার ছিল, ওই মিনারটা তো আজকে দেখতেছি না। তখন ওই ছেলের বাবা উত্তর দিতেছে, বাবা রে, ওইটা তো কোনো মিনার ছিল না। ওই যে এখানে দাঁড়ায় ছিল ওইটা কোনো মিনার ছিল না, ওইটা ছিল ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি প্রত্যেক রাত্রে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। কথিত আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে পুরা রমজানের তারাবির নামাজে 3 বার কোরআন খতম করতেন। কয়বার? তারাবির নামাজে 3 বার কোরআন খতম করতেন। আর সারা রমজানের মধ্যে 60 বার কোরআন খতম করতেন। কয়বার? 60 বার। কয়বার? 60 বার কোরআন খতম করতেন। টোটালি সারা রমজানে উনি 63টা কোরআন খতম দিতেন। কয়টা কোরআন খতম দিতেন? 63 বার কোরআন খতম দিতেন। আপনি আমি কয়বার দেই? কোরআন তো পড়তেই জানি না, কোরআন খতম করবো কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে কোরআন। দিন রাত সময় নষ্ট না করে শুধু কোরআন তেলাওয়াত করতেন। মাসআইল লিখতেন, মাসআলা লিখতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের পিছনে সময় দিতেন। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন নি?
উনি একদিন নামাজে দাঁড়াইলেন, রাত্রেবেলা নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ার জন্য হাত বাঁধলেন। হাত বাঁধার পর কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতে 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 সুবহ সাদিকের সময় হয়ে গেছে। সালাম ফিরাইলেন, সালাম ফিরাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এত শুধু রাত্র, এত শুধু রাত্র, আমি 2 রাকাত নামাজও পড়তে পারলাম না, সকাল হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? কথা বুঝছেন না কি কইছে? এত ছোট রাত, আল্লাহ তোমার রাত এত ছোট, আমি কোরআন তেলাওয়াত করতেছি রাত হয়ে গেছে, আমি টেরও পাইলাম না। সারা রাত্র তেলাওয়াত করছেন, 2 রাকাত নামাজও পড়তে পারছেন না সারা রাতে। সারা রাত্রে 2 রাকাত নামাজও পড়তে পারেন নাই, কিসের জন্য? কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা হয়েছেন। তো রাত কাবার হয়ে গেছে। ওনাদের তেলাওয়াত ছিল এরকম। শুধু তাই না, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে আলা কিতাব, সবচেয়ে বড় হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। আমরা সবাই তো নাম শুনছি। ওনার নাম আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। ওনাকে এক লোকে দাওয়াত দিয়েছেন, বলছেন শাইখ আজকে রাতে আপনি আমার বাড়িতে রাত্রি যাপন করবেন। আচ্ছা ঠিক আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ওনার কাছে পানি রাখলেন। ওই যে মেহমানদারি করবেন ওই লোকটা পানি রেখে চলে গেল। রাত্রিবেলা ওই লোক তারাবির এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলো, উঠে দেখে ঘরের ভিতরে নাই, ওই নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে নাই, মেহমান খানার ভিতরে রাখলেন, ওইখানে নাই। সে তো চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করতেছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কই গেলেন? ওনাকে তো দেখতেছি না। ইমাম বুখারী কই গেলেন, কোথায় গেলেন? ঘর থেকে বের হয়ে শুনেন গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে। সামনে অগ্রসর হয়ে দেখেন উঠানের একটু দূরবর্তী স্থানে, নির্জন এক স্থানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন। শুধু তাই না, কোরআন তেলাওয়াত করতেছেন চোখ বন্ধ করে, কোরআন তেলাওয়াত করতেছেন চোখ বন্ধ করে, কোরআন তেলাওয়াত করতেছেন। আর কোরআন তেলাওয়াতকৃত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সামনে একটা সাপ দাঁড়ায়া দাঁড়ায়া মাথা নাড়ানাড়ি করতেছে, মাথা নাড়াইতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করেন, সাপটা ওই জায়গায় বসে বসে মাথা নাড়াইতেছে। ওই লোকটা যখন ওই জায়গায় যায়, যখন সকাল হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শেষ, সাপটাও চলে গেল। কোরআন তেলাওয়াত শেষ, সাপও চলে গেল। এত বড় হওয়ার কারণে, এত বড় হওয়ার পিছনে কারণটা কি? এই কোরআন। আমার টপিক আজকে এই কোরআন নিয়েই বলতেছিলাম যে কোরআন সকলের কি করছে? সবার মাকাম উঁচু করে দিছে, সবার স্থান উঁচুতে নিয়ে নিছে। কিসে নিছে? এই কোরআন। তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। এই কোরআন হুদাল্লিন নাস, সকলের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মানুষকে রাস্তা দেখায়, কোরআন মানুষকে রাস্তা দেখায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি কওমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদায় পৌঁছায় দেন, বিহাদাল কুরআনি কওমান, যে জাতি কোরআনকে ধারণ করেছে, যে জাতি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যে জাতি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেছে, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু মর্যাদায় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জাতিকে আল্লাহ তাআলা কি করছেন? উপরে উঠাই দিয়েছেন।